পাকের নবী বললেন, ও সাহাবীরা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কবরের আযাব থেকে আমার মালিকের কাছে আশ্রয় চাও। তিনবার আল্লাহর নবী এই কথাটা বলতেছে, কবরে যখন মুর্দারকে মাইয়াতকে রেখে আসবেন, কবরে যখন আপনাকে আমাকে রেখে আসবেন, 40 কদম আমরা যাওয়ার পর, আত্মীয় স্বজন 40 কদম যাওয়ার পর দুইজন ফেরেশতা এসে এই মরা মানুষটাকে জিন্দা করবে। জিন্দা করার পর একে বসানো হবে। আল্লাহর নবী বলেন, এই মৃত ব্যক্তি সে তার আত্মীয় স্বজনের যে চলে গেল তার পায়ের আওয়াজ সে শুনতে পাবে। এরপরে তাকে যখন কবরের ভিতরে বসানো হবে, প্রশ্ন করা হবে, দাও খোদা দাও আমায় আবার উমর দারাস দিন, দাও খোদা দাও আমায় আবার উমর দারাস দিন, দাও আলীর মতন বীর সেনানী, আলীর মতন বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাস দিন। শস্য ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাস দিন, দাও খোদা দাও আমায় আবার উমর দারাস দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আপনাকে আমাকে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ পড়ার জন্য বসার তৌফিক এনায়েত করলো। সেই মালিকের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা করব কবরে কোন কোন মানুষের কবরে কোনো প্রশ্ন করা হবে না, আযাব হবে না। কবরে কাদের আযাব হবে না, কাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। কবরের ভয় আছে না নাই? কবরের ভয় অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরা ইনফিতরের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, সেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের যে বিষয়গুলো তোমাদের সামনে আমি উপস্থাপনা করব। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের তোমাদের আগে পরে যা কিছু ঘটেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে আমি উপস্থাপনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আদিয়াতের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, বান্দারে তোদের কি জানা নাই কবরে তোদেরকে আমি যে বিষয়গুলো উপস্থাপনা করব, কবরে তোদেরকে যে প্রশ্ন করা হবে, তোদেরকে কবর থেকে উঠানো হবে, এ বিষয়কেই
তোদের জানা নাই। কবরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। এই পৃথিবীতে 8 শ্রেণীর মানুষ আছে যাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, কবরে কোনো ফিতনায় তারা পড়বে না, কোনো প্রকারের কবরে কোনো প্রশ্ন করা হবে না, আযাব হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাকের নবী এই হাদিসটি আবু দাউদের 4753 নম্বর হাদিস। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস গোত্রের একটা লোকের জানাজা পড়ার জন্য আল্লাহর নবী রওনা করলেন। জানাজা পড়তে যেয়ে দেখেন আল্লাহর নবী এখনো কবর খনন করা শেষ হয় নাই, কবর এখনো খনন করা শেষ হয় নাই। আল্লাহর নবী দাঁড়ালেন, হাতে একটা লাঠি ছিল, লাঠিটা জমিনের পরে আঘাত করলেন আর বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কবরের আযাব থেকে আমার মালিকের কাছে আশ্রয় চাও। 3 বার আল্লাহর নবী এই কথাটা বলতেছে। কবরে যখন মুদ্দারকে মাইয়াতকে রেখে আসবেন, কবরে যখন আপনাকে আমাকে রেখে আসবেন, 40 কদম আমরা যাওয়ার পর, আত্মীয় স্বজন 40 কদম যাওয়ার পর 2 জন ফেরেশতা এসে এই মরা মানুষটাকে জিন্দা করবে। জিন্দা করার পর একে বসানো হবে। আল্লাহর নবী বলেন, এই মৃত ব্যক্তি সে তার আত্মীয় স্বজনের যে চলে গেল তার পায়ের আওয়াজ সে শুনতে পাবে। এরপরে তাকে যখন কবরের ভিতরে বসানো হবে, প্রশ্ন করা হবে, মার রব্বুকা, সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে, তোমার রব কি, তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার রবকে, এই সম্পর্কে প্রশ্ন করা হবে। যদি আপনি দুনিয়ায় আল্লাহর আইন কানুন, নিয়ম কানুন, বিধিবিধান মতবাদ, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আপনি চলতে পারেন, আপনি ওই দিন আপনার মন থেকে, মুখ থেকে বের হয়ে যাবে, আমার রব হলো রব্বি আল্লাহ। প্রশ্ন করা হবে যে মার রব্বুকা, তোমার রবকে। সর্বপ্রথম কবরের যে প্রশ্ন করা হবে সেটা কি? আল্লাহ সম্পর্কে, রব সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। ভাইরা আমার 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, আমা দীনুকা, তোমার দিন কি? যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলবে তারা অবশ্যই বলতে পারবে আমার দিন হলো দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আমার দিন কি? ভাইরা আমার, আমরা জানি যারা আল্লাহকে বিশ্বাস করে তারা হলো আস্তিক, আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা কি? আস্তিক। আমরা কি? আস্তিক। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা হলো কি? নাস্তিক। আস্তিক আর নাস্তিক মাঝখানে কোনো কি নিরপেক্ষ কিন্তু নাই। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কিন্তু কেউ নাই। কিন্তু আমাদের দেশে আমরা এই দীর্ঘ 15 বছর ধর্ম নিরপেক্ষর যে স্লোগান শুনেছি, এটা ধর্ম নিরপেক্ষ কোনো মানুষ হতে পারে না। সেই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, কোনো মানুষ ধর্ম ছাড়া কোনো মানুষ এই পৃথিবীতে নাই। ভাইরারে আমার, দি ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ন, যে মানুষের কোনো ধর্ম নাই তাকেই বলা হয় ধর্ম নিরপেক্ষ। যারা ধর্ম নিরপেক্ষর স্লোগান দেন,
ধর্ম নিরপেক্ষর যারা সঙ্গী সাথী, যারা ধর্ম নিরপেক্ষর সঙ্গে সাপোর্ট করে যান, আমার মনে হয় আপনি আসলে ধর্ম নিরপেক্ষ কি আপনি জানেন না। আপনি যদি জানতেন তাহলে এদেরকে সাপোর্ট করতেন না। কোন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ নিরপেক্ষ না, ধর্মের ব্যাপারে কেউ নিরপেক্ষ না, সবাই একটা পক্ষে আছে, হয় আস্তিক না হলে নাস্তিক। কিন্তু এখানে নিরপেক্ষ বলতে, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ বলতে কোনো শব্দ নাই। যারা নাকি আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলতে পারবে না, তারা ওই দিন বলতে পারবে না যে আমার দিন হলো ইসলাম। 3 নম্বরে আল্লাহর নবী সম্পর্কে মা হাজার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর নবীর সম্পর্কে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে। রাসূলের সুন্নাত মোতাবেক যদি আপনি জীবন পরিচালনা করেন, অবশ্যই রাসূল সম্পর্কে আপনি উত্তর দিতে পারবেন। প্রশ্ন গেল কয়টা? কয়টা গেল? 3টা। কবরে প্রশ্ন করা হবে কয়টা? 4টা। 3টা হলো যারা কাফের, ইহুদি, খ্রিস্টান, যারা বেদুইন, যারা ইসলামকে মানে না, তাদের জন্য প্রশ্ন করা হবে 3টা। মা রব্বুকা ওয়া মা দীনুকা। এরপরে রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, তারা উত্তরে বলবে লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না। এদেরকে 4র্থ আর প্রশ্ন করা হবে না। 3টা যখন আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, তখন আপনাকে 4র্থ আরেকটা প্রশ্ন করা হবে, ওমা ইদুরিকা, ওমা ইদুরিকা। আল্লাহর বান্দা, রাসূল সম্পর্কে বলে দিলাম, আল্লাহ সম্পর্কে বললাম, দিন সম্পর্কে তুমি বললাম, ওমা ইদুরিকা। আল্লাহর বান্দা, এই যে আমি 3টা প্রশ্ন তোমাকে করলাম, তুমি যে উত্তর দিয়া দিলা ওমা ইদুরিকা, এইটা তুমি কই থেকে তুমি শিখেছো? কই থেকে তুমি শিখলা? আমার রব আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর তুমি কই থেকে শিখলা? ওমা ইদুরিকা, ওমা ইদুরিকা। ঈমানদার যারা, আল্লাহওয়ালা যারা, যারা ঈমানওয়ালা, তারা বলবে ইদুরিকা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল, আমি আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত থেকে এই বিষয়গুলো অর্জন করেছি। মুমিনের জন্য কবরে প্রশ্ন কয়টা? সবাই বলেন কয়টা? কোথায় পাবেন? আবি দাউদ শরীফের হাদিস 4753 নম্বর হাদিস। আবি দাউদের 4753 নম্বর হাদিসের মধ্যে গেলে এই কথাগুলো পাবেন। একজন কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের কবরে প্রশ্ন কয়টা? 3টা। মুসলমানের জন্য 4টা প্রশ্ন করা হবে। তাহলে আমাদের জন্য প্রশ্ন কয়টা? 4টা। জানি না এই 4টার ব্যাপারে কেন আমাদের সমাজের ভিতরে এগুলো ছড়াই নাই। 3টা একেবারে মাশহুর, সবাই জানে কবরে প্রশ্ন করা হবে 3টা। 3টা তো সবার জন্য, কিন্তু ঈমানদারদের জন্য 3টা না। ঈমানদারদের জন্য কয়টা? 4টা। ভাইরা মারা শুন, তাহলে কবরে কাদের কাদের প্রশ্ন করা হবে না? এই পৃথিবীতে 8 শ্রেণীর মানুষ আছে যাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। মরার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান বানানো হবে। ওদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা কবরের ভিতরে কোনো প্রশ্ন করবে না। এই পৃথিবীতে এমন 8 শ্রেণীর মানুষ আছে যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, কোনো আযাব হবে না। মরার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের কবরটা জান্নাতের বাগান হোক, আমরা চাই কিনা চাই? আমাদের কবরটা, কবরের ভিতরে যেন আমাদেরকে প্রশ্ন না করা হয়, আমরা চাই কি চাই না? ভাইরা আমার, আসুন তাহলে প্রথম কারণ, প্রথম নম্বর যারা রাষ্ট্রীয় সীমানা পাহারা দেয়, যারা রাষ্ট্রীয় সীমানা পাহারা দেয়, আমার আল্লাহ ওদের কবরে কোনো প্রশ্ন করবে না। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় সীমানা আছে না নাই? ভাইরা আমার,
আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন। ইবনে মাজার 2234 নম্বর হাদিস আবু হুরায়রা বর্ণনা করেন, যারা নাকি রাষ্ট্রীয় সীমানা অঞ্চল যারা পাহারা দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারা কবরে গেলে তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ জান্নাত থেকে ওই ব্যক্তিদেরকে রিজিক প্রদান করবে। কিয়ামত পর্যন্ত তার কবরে সাদকায়ে জারিয়ার মতন সওয়াব আমার আল্লাহ কবরের মধ্যে পাঠাইতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে আসছে তিরমিজিতে 1667 নম্বর হাদিস, আল্লাহ পাকের নবী বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহি সুবহানাহু কানাত কাআলফি লাইলাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ পাকের নবী বলেন, যদি কেউ এক রাত, কয় রাত? যদি কেউ এক রাত আল্লাহর রাস্তায় যদি পাহারা দেয়, সীমানা, রাষ্ট্রীয় সীমানা যদি পাহারা দেয়, কয় রাত? কয় রাত? এক রাত যদি কেউ পাহারা দেয়, আল্লাহ পাকের নবী বলেন, কানাত কাআলফি লাইলাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ পাকের নবী বলেন, এক রাত যদি কেউ রাষ্ট্রীয় সীমানা পাহারা দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, 1000 দিন দাঁড়ায়া দাঁড়ায়া 1000 দিন যে রোজা রাখলে যে সওয়াব হয়, রাতের বেলায় 1000 রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে যে সওয়াব হয়, এক রাত যদি কেউ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, তার আমল নামায় আল্লাহ এই সওয়াব আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি রাষ্ট্রীয় সীমানা পাহারা দেন এক রাত, কয় রাত? 1000 রাত যদি আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত নামাজ পড়েন, কয় হাজার? 1000। আর 1000 দিন যদি আপনি রোজা রাখেন, যে সওয়াব আমার আমল নামায় জমা হয়, ওই ব্যক্তির কবরে এক রাত রাষ্ট্রীয় সীমানা পাহারা দিলে ওই সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওদের কবরে কোনো আযাব হবে না, আল্লাহ এদের কবরে কোনো প্রশ্ন করবে না। সুবহানাল্লাহ। 2 নম্বরে ভাইরা আমার, 2 নম্বর বলার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, একেবারে শেষ নম্বর আয়াত, উসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উসবিরু, সবর করো, সাবিরু, সবর করার মতন, রাবিতুম, ওয়াত্তাকুল্লাহ, রাষ্ট্রীয় সীমানা যারা পাহারা দেয়, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ বলছে লাআল্লাকুম তুফলিহুন, এই 4 শ্রেণীর মানুষ আমি আল্লাহর কাছে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে 3 শ্রেণীর চক্ষু আছে, যে চক্ষু কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। 1 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, সীমান্ত যারা পাহারা দেয়, ওদের চক্ষু কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। 2 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 3 নম্বর হলো বেগানা পুরুষরা, কোন মহিলা যদি বেগানা পুরুষের দিকে না তাকায়, কোন পুরুষ যদি বেগানা মহিলার দিকে না তাকায়, ওই চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহর রাস্তায় যদি আপনি পাহারা দেন, আপনার চোখ কখনো আল্লাহ পাকের জাহান্নামে আল্লাহ পোড়াইবে না, আপনি জান্নাতি হিসেবে আল্লাহর রাসূল ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আমার আল্লাহ বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হলো তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। একবার যদি কেউ জান্নাতে যায়, কয়বার?
একবার যদি কেউ জান্নাতে যায় ওই ব্যক্তি আর কখনো জান্নাত থেকে বাইর হইতে চাইবে না। তবে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় ওরা আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ দুনিয়ায় আবার পাঠাও, দুনিয়ায় আবার পাঠাও, আমার জীবনটা আমি তোমার রাস্তায় শহীদ হব, শহীদ হয়ে আমি জানটা কুরবানি করে আবার তোমার দরবারে হাজির হয়ে যাব, আবার দুনিয়ায় পাঠাও। কিন্তু জীবন দিয়েছে আল্লাহ কয়বার? কয়বার? একবার। মরণ কয়বার? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন একবার দিয়েছে, মরণও একবার হবে, আর দ্বিতীয়বার আমাদের কি হবে না? জন্ম হবে না। এই জীবনটা যারা আল্লাহর রাস্তায় দিতে পারবে, আল্লাহ বলেছেন যে তাদের কবরে, শহীদদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। কি বলবো না? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় ওদেরকে মৃত্যু বলিও না, ওরা মরে গেছে কথা বলিও না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে ওদেরকে মৃত বলতে আল্লাহ নিষেধ করেছে। কে নিষেধ করেছে? আল্লাহ নিষেধ করেছে যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার রাস্তায় শহীদ হয়েছে এদেরকে তোমরা কি বলিও না? মৃত বলিও না, এরা জীবিত। তোমরা বুঝতে পারো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না। কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা জীবিত, তারা জান্নাত থেকে আল্লাহ পাক তাদেরকে খাবার সরবরাহ করে। সুবহানাল্লাহ। মুজাহিদ এই শহীদ মরে যায় না, তোমরা তাদের কভু মৃত বলো না, বরং জীবিত তারা, তোমরা জানো না। মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদের কভু মৃত বলো না। মৃত্যু হলো যন্ত্রণাদায়ক একটি বেদনা, শহীদের আত্মাটুকু তত পায় না, পিপিলিকা কামড় দিলে পাই যতটুক, শহীদের আত্মাটুকু তত পায় না। মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদের কভু মৃত বলো না। দুনিয়াকে তুচ্ছ করে সব কিছু ফেলে জিহাদের ময়দানে যায় যে চলে, আল্লাহ তাআলা খুশি হয়ে বলবে ডাকিয়া, আল্লাহ তাআলা খুশি হয়ে বলবে ডাকিয়া, জান্নাতে চলে যাও হিসাব লাগবে না। মুজাহিদ হয় শহীদ মরে যায় না, তোমরা তাদের কভু মৃত বলো না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদেরকে মৃত বলিও না। আল্লাহ বলেছে বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, ওরা জীবিত, তোমরা বুঝো না। এই যে ছাত্ররা মারা গেল, কিছুদিন আগে যে আন্দোলনে ছাত্ররা মারা গেল, কিছু কিছু মোল্লা মৌলবীরা কয় হেতেরা শহীদ হয় নাই। কয় কি কয় না? আপনার ইউটিউবে দেখেন কিছু কিছু মোল্লা মৌলবীরা কয় হেরা বলে শহীদ হয় নাই। আরে এরা শহীদ হয় নাই, তুমি কেমনে জানো? তুমি জানো না, তুমি চুপ করে থাকো। যারা কালিমাতুল হাক্কিন ইনদা সুলতানিল জাইর, আল্লাহ পাকের নবী বলেছেন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে হক কথা বলা হলো সবচেয়ে বড় জিহাদ। সুবহানাল্লাহ। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যদি হক কথা বলে, আল্লাহ নবী ইবনে মাজাহ শরীফের হাদিস কালিমাতুল হাক্কিন ইনদা সুলতানিল জাইর, হক কথা বলা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বুক পেতে দিয়েছে। আর এরা শহীদ না, সমাজ শহীদ তোমার আব্বা নাকি?
আল্লাহ পাক এই সমস্ত মূর্খদেরকে আল্লাহ হেদায়েত দান করে, সবাই বলেন আমিন। ভাইরা আমার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ রাসূল বলেছেন শহীদের মর্যাদা বলতে যাইয়া আল্লাহর নবী বলেছেন যে শহীদের 6টা পুরস্কার আল্লাহর কাছে। কয়টা পুরস্কার? জোরে বলি কয়টা? 6টা। 1 নম্বর পুরস্কার হলো শহীদের তৎক্ষণাৎ পর্যন্ত তার যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। শহীদের গুনাহ আল্লাহ কি করে দেয়? ক্ষমা করে দেয়। 2 নম্বরে শহীদের কবরে কোনো আযাব হবে না, শহীদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, কোনো আযাব তাদের হবে না। 3 নম্বরে হাসরের ময়দানের কোনো চিন্তা শহীদদের থাকবে না। 4 নম্বরে তাদের যে মর্যাদার জন্য আল্লাহ একটা টুপি পরাইয়া দিবে, একটা মণিমুক্তার দাম তামাম দুনিয়ার চেয়ে বেশি। এরপরে 4 নম্বরে শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 72টা হুর দান করবে। সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শহীদ 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। বলবেন হুজুরে হাদিসটা কই আছে? তিরমিজি শরীফের 1663 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন শহীদদের 6টা পুরস্কার। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এরা ছাড়া হাদিসের ভিতরে আরো 7 প্রকার শহীদ আছে। কয় প্রকার? 7 প্রকার। আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এরা হলো আসল শহীদ। হুকুমের দিক থেকে এরা হলো আসল শহীদ। আর হুকুমের কিছু আছে যারা শহীদের সওয়াব পাবে, আদৌ তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে নাই, কিন্তু জিহাদ না করার কারণেও আল্লাহ শহীদের মর্যাদা আল্লাহ তাদেরকে দান করেছে। এর মধ্যে 1 নম্বর হলো যারা মহামারীতে মারা যায়। কোন মারিতে মারা যায়? মহামারীতে। ধরুন কিছুদিন আগে গেল করোনা। কি গেল? করোনায় মানুষ যারা মারা গেছে এরা শহীদ, যদি মুসলমান হয়ে থাকে, ঈমান শর্ত আগে। 2 নম্বর হলো পানিতে ডুবে যারা মারা যায় তারাও শহীদ। 3 নম্বর হলো যারা আঘাতে মারা যায়। কিসে মারা যায়? আঘাতে মারা যায়, তারা শহীদ। 4 নম্বর হলো যারা পেটের ব্যথায় মারা যায় তারাও কি? শহীদ। 5 নম্বরে যারা আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ। 6 নম্বরে যারা কূপের ভিতরে পড়ে মারা যায় তারা শহীদ। 7 নম্বরে ওই সমস্ত মহিলারা শহীদ যারা বাচ্চা প্রসব করার জন্য, সন্তান প্রসব করার জন্য মারা যায়, ওই সমস্ত মহিলারাও শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 নম্বরে যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। 3 নম্বরে নাবালক যারা, ওই নাবালকদের কবরে, নাবালক অবস্থায় যদি কেউ মারা যায় তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। নাবালক সন্তান অনেকের মারা যায় কি যায় না? নাবালক সন্তান মারা গেলে কষ্ট লাগে কি লাগে না? অনেক কষ্ট লাগে। হাদিস শরীফের ভিতরে আসছেন, তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস। আল্লাহর পাকের নবী বলেন যখন নাবালক সন্তান মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকে, ফেরেশতারা আমার বান্দার সন্তানকে আমি নিয়ে আসছি, আমার বান্দার সন্তান মারা গেছে। ওগো ফেরেশতারা, আমার বান্দা সন্তান মারা যাওয়ার পর আমার বান্দার অবস্থা কি? আমার বান্দা তোমরা যদি একটু বলতে পারতাম। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো সব কিছু জানো, তারপরও কেন জিজ্ঞাসা করো? আল্লাহর নবী বলেন, আল্লাহ বলবে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো কি আমার বান্দা করতেছে। বলে তোমার বান্দা তার সন্তান মারা গেছে, শুকরিয়া আদায় করে ইন্না লিল্লাহ পড়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যে আমার প্রশংসা করেছে, সন্তান মরে যাওয়ার পর দুঃখ করে নাই, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা যাদের সন্তান ছোট বয়সে মারা গেছে, আমি ওদেরকে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দিব। যাদের সন্তান মারা গেছে
ছোট বয়সে যাদের সন্তান মারা গেছে তাদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে কি বানায়া দিবে? কি বানায় দিবে? যদি একটা হয়, দুইটা হয়, একটা সন্তান হলে ভালো হয়, দুইটা হলে আর নয়। এটা একটা বা দুইটা, আরে মরবে কয়টা আর বাঁচবে কয়টা? সন্তান যদি আপনি বেশি নেন, আল্লাহর নবী বলেছেন এই সন্তান উম্মত বেশি দেখে আল্লাহর নবী গর্ব করতে থাকবে, যে এই উম্মত নিয়ে আল্লাহর নবী গর্ব করতে থাকবে। আর হাদিসের ভিতরে আছে যে আমার উম্মতের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যার বউর সংখ্যা বেশি। কার সংখ্যা? যাদের বউ বেশি। মহিলার তো বলে এই কাষ্টে হুজুর দেখে যায় না কেন? যার বউ বেশি, আল্লাহর নবী বলছে আমার উম্মতের মধ্যে সে হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। বিয়ে যদি বেশি করেন বরকত দেবে কে? ভাই হুজুর একটাই তো চালাইতে পারি না, দুইটা চালাবো কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা, তিনটা, চারটা পর্যন্ত করা যায়, এর বেশি আর যাবে না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে নাবালক সন্তান মারা গেলে তাদের কবরে কি করা হয় না? প্রশ্ন করা হয় না। 4 নম্বরে আল্লাহ পাকের নবী বলেছেন, নাসাই শরীফের হাদিস 2052 নম্বর হাদিস, আল্লাহ পাকের নবী বলেন যারা পেটের ব্যথায় মারা যায় আল্লাহ তাদের কবরে কোনো প্রশ্ন করবে না। পেটে ব্যথায় মারা গেলে আল্লাহর নবী বলছেন মাইয়াতুলুহু বাতনুহু ফালাই ইউআযাবা ফিল কবরি। আল্লাহর নবী বলছেন যারা পেটের ব্যথায় মৃত্যুবরণ করে, পেটের পীড়ায় যাদেরকে মরণ ঘটায়, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে কোনো প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ। পেটের ব্যথা আছে না নাই? অনেকে পেটের ব্যথায় মারা যায়। আল্লাহর নবী বলেছেন যারা পেটের ব্যথায় যারা মারা গেল, আমি নবী বলে দিলাম তাদের কবরে কোনো ধরনের প্রশ্ন করা হবে না। 5 নম্বরে যে পাগল ব্যক্তির কবরে কোনো প্রশ্ন করা হবে না। আমরা কি পাগল নাকি ভালো মানুষ? আরে আমরা পাগল, আমরা কিসের ভালো মানুষ? কেমনে পাগল হলাম? হক কথা বললে পাগল হওয়া লাগে। যেমন এক বাদশা বলতেছে, উজির নাজিরকে ডেকে বলতেছে যে আমি যে ভালো না খারাপ, আমার উম্মতেরা মানে আমার প্রজারা আমাকে কি বলে? কয় বাদশা বলিয়েন না, আপনার প্রজারা মোটে দেখতেই পারে না, আপনারে গালেই আর রাখে না। কয় কি কও? আমি তাকে জন্য এত করলাম, পদ্মা সেতু বানালাম, ইয়া বানাইলাম, তা বানাইলাম, যে জায়গায় যা না হওয়ার কথা তাই করে দিলাম। রাস্তার উপর দেখি ব্রিজ হয়ে গেল নদীতে, আমি রাস্তার উপর দিয়ে বানাই দিলাম, নদীর তল দিয়ে রাস্তা বানাই দিলাম। যা হওয়ার কথা তা তো হইছে, ওই যা হওয়ার কথা না। তাহাজ্জুদের সময় ভোট মেরে দিলাম, এরপরও মানুষ আমারে পছন্দ করে না। বলে আপনি পছন্দ করে কি না করে আপনি একটু যাইয়ে দেখেন। ছদ্মবেশে ধরেন বোরকা ভইরা শামীম ওসমানের মতন বোরকা ফিন্দা আইছে যে তদারকি করতে, যে খারাপ না ভালা এইটা জনগণের কাছ থেকে শুনবে। ধরেন আপনাদের গঙ্গাপুর বাজারে আসছে, আর এই বুড়োর দ্বারে এসে পড়ছে, মহিলা এসে বুড়োরে বলতেছে বলেন তো এই দেশের যে প্রধানমন্ত্রী কেমন? এই বুড়ো আবারই তো হক কথা কয়, আরে মা তুমি কে? আমি তো তোমার চিনি না, এর চেয়ে খারাপ কোনো মহিলা এই দেশে থাকতে পারে না। ও সরি, আমি মহিলা বলিটা, এর চেয়ে খারাপ কোনো মানুষ এই পৃথিবীতে থাকতে পারে না। এখন মহিলার মিজাজ গেছে খারাপ হইয়া, যখন মুখটা উঠাইছে, এত সময় তো ছিল, এখন ইন্না লিল্লাহ, এ দেখি ওই মহিলা, যে মহিলা জামাই রে নির্যাতন করে জামাই ঘর করতে পারে নাই, এ দেখি ওই মহিলা। ইন্না লিল্লাহ, এটা আবার কেডা? আমারে চিনেন? হ্যাঁ চিনি। তো বলতেছে আপনি যাইতেন, কইলেন আপনি আমারে চিনেন? কয় কে আপনি? কই এই এলাকায় যে সপ্তাহে 3 দিন পাগল হয়, আমি হলো ওই পাগল, আর আজকে হলো ওই 3 দিনের প্রথম দিন, আজকে আপনার সাথে দেখা হলো। তাহলে পাগল হইয়া আমরা কাটাইয়ে যাই, হক কথা বললে পাগল হওয়া লাগে। হক কথা, ভালো মানুষ হক কথা বলতে পারে না, পাগল হওয়া লাগে। কথা ঠিক কিনা? পাগলের কবরে কোনো কি করা হয় না?
প্রশ্ন করা হয় না। হাদিসের ভিতরে আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেন রুফিয়াল কালামু আন সালাসা, আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের উপরে গুনাহও লেখা হয় না, সওয়াবও লেখা হয় না। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন কয় শ্রেণী? আর একটু জোরে বলি কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নম্বর আনি নাইমে হাত্তা ইস্তাইকিদা, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ঘুমায়ে থাকে, কি করে থাকে? যতক্ষণ পর্যন্ত সে সজাগ না হয়, জাগ্রত না হয়, তার কোনো গুনাহও লেখা হয় না, সওয়াবও লেখা হয় না। আমরা ঘুম না জাগ্রত। এরপরে আল্লাহ নবী বলেছেন আনিস সাবি হাত্তা ইয়াহতালিমা, আল্লাহ নবী বলেছেন যে ওই ছোট বাচ্চা যারা বয়সপ্রাপ্ত হয়নি, বয়সপ্রাপ্ত না হওয়া পর্যন্ত শরীয়তের কোনো কলম, সওয়াব, গুনাহ কোনো কিছু লেখা হয় না। 3 নম্বর আনিল মাজনুন হাত্তা ইয়াকিলা, যে ওই পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার আকল ঠিক না হয়, বিবেক বুদ্ধি ঠিক না হয়, ততক্ষণ পর্যন্ত সওয়াবও লেখা হয় না, গুনাহও লেখা হয় না। তাহলে পাগলের কবরে কোনো কি হবে না? আযাব হবে না, কোনো প্রশ্ন করা হবে না, সওয়াল জবাব করা হবে না, কবরে কোনো ধরনের ফিতনা পাগলের কবরে হবে না। আমরা পাগল না ভালো মানুষ? তাহলে কবরের ফিতনা জন্য আমরা প্রস্তুত থাকি। 6 নম্বরে রাসূল বলেছেন নবী রাসূলের কবরে কোনো প্রশ্ন করা হবে না। কাদের কবরে? আমরা কি নবী রাসূল হইতে পারছি? তাহলে কবরে প্রশ্ন আমাদের করা হবে। আল্লাহ নবী বলেছেন যে এর অনেক কয়েকটা হাদিস আছে, বেশি সময় নাই, আজকে যেটা একটা অনুষ্ঠান আছে এই মহল্লায়, তা আল্লাহ রাসূল বলেছে যে কবরে নবীরা রিজিক প্রাপ্ত, কবরে নবীরা রিজিক প্রাপ্ত। আল্লাহ রাসূল বলেছে ইন্নাল্লাহ হারামাল্লাহু আলাল আরদি আন তাকুলা আসসাদাল আম্বিয়া, নবীদের কবরে মাটি কখনো নবীদের শরীরকে খাইতে পারবে না। মাটির জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, নবীদের শরীর ভক্ষণ করতে পারবে না। আপনি আমি মরে গেলে এক জুমা আলোচনা করব কাদের কবরে কাদের বডি পচবে না, কাদের শরীর পচবে না, এটা একদিন আলোচনা করব। এর মধ্যে এক শ্রেণীর হলো যারা নবী রাসূল, এদের কবরে কি হবে না? আযাব তো দূরের কথা, তাদের কবরে তাদের শরীর মাটি স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল আমবিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইসাল্লুন, আল্লাহ নবী বলেছেন নবীরা কবরে জীবিত, তারা কবরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে নবীদের কবরে রিজিকের ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ। এই নবীদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, কোনো সওয়াল জবাব হবে না। 7 নম্বরে জুমার দিন যারা মারা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত্রে অথবা জুমার দিন যারা মারা যায়, ওদের কবরে কোনো কি হবে না? আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মৃত্যু যখন দাও, মৃত্যু তো একদিন হবে। কিসের দিন? জুমার দিন। আল্লাহ রাসূল বলেছে জুমার দিনে যারা মৃত্যুবরণ করলো, তিরমিজি শরীফের 1095 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন জুমার দিন যারা মৃত্যুবরণ করলো, বৃহস্পতিবার দিবাগত রাত্রে, জুমার রাত মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রে আর জুমার দিনে যারা মৃত্যুবরণ করলো, এই ব্যক্তিদের কবরে কোনো প্রকারের সওয়াল জবাব করা হবে না। আজকে জুমার দিন, আজকে যদি কেউ মারা যায়, গেছে জুমার দিন বা কোনো একদিন জুমার দিনে যদি কেউ মারা যায়, তাদের কি হবে না? তাহলে হুজুর জুমার দিন আত্মহত্যা করব নাকি? পাগড়ি বান্দারে এত সওয়াব, এ লুঙ্গি খুঁজে পাগড়ি বাঁধবো? আত্মহত্যাকারী জাহান্নামে। আত্মহত্যাকারী কোন কি কই যাবে? জাহান্নামে যাবে। আল্লাহর ফয়সালা কার কবে মৃত্যু হবে, এটা ফয়সালা কার? আল্লাহর। বান্দার হাতে এই ফয়সালা নাই। আর বান্দা যদি এই ফয়সালার মালিক হতে পারে, তাহলে তো অনেক কিছুই হয়ে যাইতে পারতো। তাহলে জুমার দিনে 7 নম্বরে আমরা যারা তাদেরকে পাইলাম, জুমার দিনে যারা মৃত্যুবরণ করবে তাদের কবরে কি হবে না? 8 নম্বরে যারা সূরা মুলুক তেলাওয়াত করে, প্রত্যেক দিন রাতে যারা সূরা মুলুক তেলাওয়াত করে, এদের কবরে কি হবে না? সওয়াল জবাব হবে না। ভাই পাগল এটা আমার হাতে না, ছোট অবস্থায় মারা যাও এটা আমার হাতে না, নবী রাসূল এটা আমার হাতে না। সূরা মুলুক আমি পড়তে পারি কি না পারি? পেটে ব্যথা হয়ে মারা যাবে এটা আমার হাতে না।
পেটের ব্যথা হয়ে মারা যাক, আগে যতগুলো আলোচনা করলাম এগুলো আমার হাতে না, কিন্তু আমি সূরা মুলুক তেলাওয়াত করতে পারবো কি না পারবো? আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত না করা পর্যন্ত ঘুমাইতেন না। আমরা নবীর কেমন উম্মত, সূরা মুলুক তেলাওয়াত না করে ঘুমায়া যায়। আল্লাহর নবী বলেছেন, পবিত্র কোরআনের এমন একটা সূরা আছে 30টা আয়াত, যদি কেউ আমল করে আমলকারীকে কিয়ামতের ময়দানে আমলকারীকে ওই সূরা আল্লাহর দরবারে সুপারিশ করে ওকালাতি করে জান্নাতে না নেওয়া পর্যন্ত এই সূরা বসে থাকবে না। আল্লাহর দরবারে যখন আযাব আসতে থাকবে, কবরে ডান দিক থেকে আসতে গেলে সূরা মুলুক যে বাধা দিবে, বাম দিক থেকে আসতে গেলে সূরা মুলুক যে বাধা দিবে, পিছন থেকে আসতে গেলে সূরা মুলুকে বাধা দিবে, পায়ের কাছ থেকে আসতে গেলে সূরা মুলুক বাধা দিবে। আল্লাহর নবী বলেছে, তোমাদের ছেলে সন্তান যারা আছে সূরা মুলুক শিক্ষা দাও, কেননা সূরা মুলুক যদি শিক্ষা দাও কবরের আযাব থেকে, এই সূরা কবরের আযাব থেকে তাদেরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। কোন সূরা? আমল করব তো ইনশাআল্লাহ। কারা কারা করব না দুই হাত উঁচু করে দেখায়। মাশাআল্লাহ, সবাই আমল করবেন তাহলে। ওয়াদা দিলেন কিন্তু আমল করবেন। সূরা মুলুক যারা তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেছেন কবরে তাদের কি হবে না? আযাব হবে না, কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8 শ্রেণীর অন্তর্ভুক্ত করার তৌফিক আমাদের দান করুন, সবাই বলেন আমিন। 1 নম্বরে যারা যারা সীমান্ত পাহারা দেয় তাদের কবরে কি হবে না? আযাব হবে না, প্রশ্ন করা হবে না। 2 নম্বর যারা শহীদ হয় তাদের কবরে কি হবে না? আযাব হবে না। 3 নম্বরে নাবালেগ যারা মারা যায় তাদের কবরে কি হবে না? আযাব হবে না। 4 নম্বরে যারা পেটের ব্যথায় যারা মারা যায় তাদের কবরে আযাব হবে না। 5 নম্বরে যারা পাগল, এই পাগলে মারা গেলে তাদের কবরে কি হবে না? আযাব হবে না। 6 নম্বরে নবী রাসূলের কবরে আযাব হবে না, প্রশ্ন করা হবে না। 7 নম্বরে জুমার দিনে যারা মারা যায় তাদের কবরে প্রশ্ন করা হবে না, আযাব হবে না। 8 নম্বরে যারা সূরা মুলুক তেলাওয়াত করবে তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না, আযাব হবে না। কবরে প্রশ্ন কয়টা? কয়টা? এখনো 3টা। 3টা কাদের জন্য? যারা কাফের, যারা আল্লাহকে মানে না, তাদের জন্য কবরে প্রশ্ন কয়টা? 3টা। যারা ঈমানদার, আল্লাহওয়ালা, জিকিরওয়ালা, তাদের কবরে প্রশ্ন কয়টা? 4টা। আমাদের জন্য কয়টা? তাহলে আজকে থেকে কবরে প্রশ্ন 3টা না 4টা? 3টা। কার জন্য? কাফেরের জন্য। যে কাফের তার জন্য 3টা, কিন্তু আমি ঈমানদার, আমি আল্লাহওয়ালা, আমার জন্য কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক।